এই যে ম্যাডাম, কি হয়েছে আপনার? এত রাতে বসে থেকে কান্না করতেছেন? এই যে ভাই, এত নাটক করার কিছু নাই। কই যাবেন চলেন। আর হ্যাঁ, আমি কিন্তু কারো বাসায় যাই না। চলেন মানে? কোথায় যাব? রাস্তায় আমার গাড়িটি নষ্ট হয়ে গেছে, সামনেই আমার বাসা। হেঁটেই বাসায় যাচ্ছিলাম, কিন্তু দেখলাম আপনি এখানে বসে কান্না করতেছেন, তাই আপনাকে জিজ্ঞেস করলাম কোনো সমস্যা? সমস্যা থাকলে বলতে পারেন। শরীর বেচি, প্রতি রাতে এখানে এসে শরীর বেচি। আপনার কোনো সমস্যা? আর স্যার, আপনি এরকম করে কথা বলতেছেন কেন? দেখে তো মনে হচ্ছে আপনি অনেক শিক্ষিত আর ভালো পরিবারের মেয়ে। হ্যাঁ, আমি শিক্ষিত আর ভালো পরিবারের মেয়ে, কিন্তু আমার সব থেকে বড় সমস্যা কি জানেন? আমি সুন্দরী, আর এটাই আমার বড় সমস্যা। অনেক কষ্ট করে গ্র্যাজুয়েশন শেষ করেছিলাম, রেজাল্টও ভালো ছিল। অনেক আশা নিয়ে ঢাকায় এসেছিলাম একটা চাকরির জন্য, কিন্তু কোথাও একটা চাকরি হয় নাই। কেন হয় না জানেন? কারণ আমি সুন্দরী বলে। আমি অনেক অফিসে চাকরির ইন্টারভিউ দিতেও গিয়েছিলাম, কিন্তু তারা আমার ফাইলটা দেখে নাই, দেখেছে আমার শরীরটা। আর তারা কি বলেছে জানেন? এসব ফাইল টাইল দেখার দরকার নাই, মাঝে মধ্যে বসকে একটু সময় দিলেই তোমার চাকরি কনফার্ম। ওদিকে গ্রামে বয়স্ক মা, ছোট ছোট ভাই বোন। আমি বুঝে উঠতে পারতেছিলাম না কি করব। আর আমি যদি ওদের মতো পশুদের শরীর দেখাতে পারি, তাহলে এখানে পারবো না কেন? সরি ভাইয়া, মাঝরাতে আপনার সময় নষ্ট করলাম। আপনি যান, আপনার জন্য হয়তো আপনার বউ বাচ্চা অপেক্ষা করতেছে। ভালো থাকবেন, আমি এখন যাই। দাঁড়ান, আমার নাম আকাশ। আমি উত্তরাতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, আর সেখানে কিছু লোক লাগবে। আপনি চাইলে আমাদের অফিসে চাকরি নিতে পারেন, আমি আমার বসকে বলে ম্যানেজ করে নিব। প্রথম অবস্থায় হয়তো 25 থেকে 30 হাজার টাকা বেতন হবে, তাতে আপনি চলবে তো? সত্যি বলতেছেন? আমার চাকরি হবে? হ্যাঁ, 100% হবে। আমার বস খুব ভালো মানুষ, আমি বসকে আপনার কথা বলবো। আপনি কালই চলে আসুন। এই নেন, এই কার্ডে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে। সকাল 8টায় অফিসে চলে আসবেন। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলেন, আপনাকে সামনে গিয়ে দিই। চলেন।